জয় যিশু সবাইকে। শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব 50তম প্রস্তুতির শিক্ষা ও প্রার্থনা। পবিত্র আত্মার ফল ধরছেহীন। আত্মার শক্তি ও পবিত্রতার পরীক্ষায় নিজেকে যাচাই করো। ভাই ও বোনেরা, গত 9 দিন আমরা পবিত্র আত্মার ফল সম্পর্কে শিক্ষা পেয়েছি। প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, সদ্ভাব, বিশ্বাস, নম্রতা ও আত্মসংযম। কিন্তু আজ আমি একটি প্রশ্ন রাখতে চাই, এই ফল কি আমাদের জীবনে সত্যি ধরেছে, নাকি আমরা এখনো পাপের মধ্যে আছি? কাল 50তম। পবিত্র আত্মা যেন নতুন করে আমাদের উপর নেমে আসে। তাই আজ আমাদের আত্মিক পরীক্ষা দরকার। প্রথম, আত্মার ফল দেখা যায় জীবনে। মতি 7:16। তোমরা তাদের ফল দ্বারা চিনতে পারিবে। আমরা যদি সত্যি আত্মার ফল পেয়েছি, তবে তা আমাদের ব্যবহার, কথা, সম্পর্ক, অভ্যাসে দেখা যাবে। দ্বিতীয়, পাপ ও আত্মার কাজ একসাথে চলতে পারে না। গালাতীয় 5:16-25। যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে, তারা তাদের শরীর ও কামনা বাসনাকে ক্রুশে বিদ্ধ করেছে। যদি এখনো হিংসা, ঝগড়া, পরচর্চা, কামনা, ঈর্ষা ইত্যাদি থাকে, তবে আত্মার ফল এখনো পরিপক্ক হয়নি। তৃতীয়, আত্মার ফসলের জন্য জমি তৈরি করতে হয়। হোসেয়া 10:12। তোমরা তোমাদের জন্য ধার্মিকতার বীজ বপন করো, দয়া ফলাও, তোমাদের জমিকে চষো। আমাদের হৃদয় জমির মতো, চাষ না করলে ফল হয় না। পাপ যদি জমিতে থাকে, পবিত্র আত্মার ফল ধরবে না। এই প্রশ্নগুলো আপনি নিজেকে করুন। আমি কি কখনো কাউকে ক্ষমা করতে পারিনি? আমার জীবনে গোপন কোনো পাপ কি আছে? আমি কি সত্যি সংযম ও নম্রতার চর্চা করছি? আমি কি এখনো মনের মধ্যে অহংকার বা কামনা লুকিয়ে রাখছি? বলুন। এই প্রশ্নগুলোর জবাবে তোমার মনে অপরাধ বোধ যদি আসে, তবে সেটি আত্মার কাজ। কারণ পবিত্র আত্মা আমাদের পাপ চিনিয়ে দেয় এবং পরিবর্তনের সুযোগ দেয়। আত্মিক প্রস্তুতির ডাক, পরিশুদ্ধ হও পবিত্র আত্মার জন্য। আজকের রাতকে ত্যাগের রাত বানাও। মন থেকে অনুতাপ করো, কাল যেন শুধু উৎসব নয়, আত্মার আগমনের জন্য খোলা দ্বার হয়। 2 করিন্থীয় 7:1। আসুন আমরা সমস্ত অপবিত্রতা থেকে নিজেদের শুদ্ধ করি এবং ঈশ্বরের ভয়কে হৃদয়ে রেখে পবিত্রতায় পূর্ণ হই। আসুন আমরা প্রার্থনা করি। আপনাদের হৃদয়ের গভীর থেকে আপনি এই প্রার্থনাটি আমার সঙ্গে আপনিও করুন। হে পবিত্র আত্মা, আমি তোমার আগমনের জন্য নিজেকে প্রস্তুত করি। আমার হৃদয় পরীক্ষা করো, আমার পাপগুলো চিনিয়ে দাও আমাকে। আমি ত্যাগ করছি সব রকমের অন্ধকার, অহংকার, ঈর্ষা ও অসুচিতা। আমাকে পরিশুদ্ধ করুন। কাল যখন তুমি আমার জীবনে নামবে, আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হোক। আমি চাই আত্মার প্রতিটি ফল আমার মধ্যে দেখা যাক। আমি খ্রিস্টের মতো হতে চাই। আমেন। যারা পাপ ছেড়ে নতুন জীবন শুরু করতে চায়, তারা আজ রাতেই
ব্যক্তিগত প্রার্থনার সময় দাও। প্রভু তোমাকে পরিশুদ্ধ করবেন। আগামীকাল যেন তোমার জীবনের নতুন 50 সপ্তমী হয়। আপনার জীবনে কোন আত্মায় ফল সবচেয়ে স্পষ্ট, কোনটি এখনো গড়ে উঠেছে? নিচে মন্তব্যে শেয়ার করুন। আমরা একসাথে প্রার্থনা করব। ভিডিওটি ভালো লাগলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। জয় যিশু।